হরে কৃষ্ণা রাধে রাধে। 2024 রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যই বা কী? পুজো শুভ সময়, কতক্ষণ উপবাস থাকতে হবে? রাধারানীর প্রণাম মন্ত্র একেবারে লিখিত আমরা এই পর্বে আপনাদের প্রদান করব। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন। কথিত আছে, রাধারানীর পুজো যিনি মন দিয়ে করেন তার সকল কাজ সফল হয়, তিনি জীবনে এগিয়ে যেতে পারেন। কোনো কাজেই যেমন তারা পিছিয়ে থাকেন না, তেমন তারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করেন। আর জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থাকে যদি রাধাষ্টমী ব্রত পালন না করা হয়। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর 15 দিন পর আসে এই উৎসব। কথিত আছে, রাধা অষ্টমীর পুজো না করলে, জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল মেলে না। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধাষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। আসুন জেনে নেওয়া যাক এবছরে রাধা অষ্টমীর তারিখ, শুভ সময়, গুরুত্ব, মাহাত্ম্য। হিন্দু ধর্মে রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। রাধাষ্টমী 2024 তারিখ পড়েছে উদয়তিথি অনুসারে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। এবছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11 সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। শ্রী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা। পদ্মপুরাণে রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ, সৌন্দর্য এবং অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন চলে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা জগৎপালক শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য। জগৎপালক শ্রী হরি বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রী হরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে রাধা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে শ্রী রাধা রানী আবির্ভাব গ্রহণ করেন। শ্রী রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসেবেও মহাসমারোহে পালন করা হয়ে থাকে। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বৃষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশু কন্যাও রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মের ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা শিশুকন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল। কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে
সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয়, একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে তার ফল লাভ করা যায়। একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। এই ব্রত পালনে গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারেন। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন না। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সর্বকঠিন পাপ থেকে মুক্তি লাভ করা যায়। পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা এই পবিত্র রাধাষ্টমী ব্রত পালন এবং এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার মধ্যে দিয়ে দিব্যধাম বৈকুণ্ঠ লোকে গমন করার সুযোগ পেয়েছিলেন সর্বপাপ মুক্ত হয়ে। শ্রী রাধা রানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করতে গেলে রাধা রানীকে তুষ্ট করা আবশ্যিক। সে কারণে রাধাষ্টমী ব্রত অবশ্যই সকলেই পালন করুন এবং রাধা রানীর কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়াময়ী রাধা রানীর কাছে এই প্রার্থনা জানিয়ে রাধাষ্টমী সংক্রান্ত আমাদের আজকের এই পর্বটি তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকন প্রেস করে পাশে থাকার বিনম্র অনুরোধ রাখছি। হরে কৃষ্ণা, রাধে রাধে।